সিমের গুটিটারে ভিজিয়ে রাখছি। এখন আমি এটারে ছুললা, এই যে দেখতেছেন মাছের মাথা, এই মাছের মাথাটা দিয়ে আমি ডালটারে বানাবো। জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা। এখন আমি সিমের গুটি দিয়ে দিলাম, যাতে সিমের গুটিটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাছের মাথাটা নিতে লবণ, হলদি, লবণ এখন যে আমি সিমের গুটি ডালটা বসাইছি, এখন আমি এটা ঢাকনা দিয়ে রাখবো। আমি মাছের মাথাটারে অন্য একটা কড়াই নিতে ভেজে নেব। এখানে আমি আদা, মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে আনবো। এখন আমি এটা পেস্ট করে আনছি। আমি এখন ঢাকনাটা উঠাই, দেখুন ডালটা সিদ্ধ হয়েছে না নেই। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু করে মশলাটা দিয়ে দিই। 1 চামচ হলদি দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আদা আর কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি ভাজা কাতলা মাছের মাথাটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আমি ডালটা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। ওখানে আমি ভাজা মাছও 1-2টা দিয়ে দিন, যাতে ডালটা খাইতে আরও টেস্ট লাগে। এখন ডালটা হয়ে গেছে। আমি এখন ডালটাকে কারেন্টে সম্বাদ দিয়ে দেবো। এই যে আমি এখন তেল ঢালতেছি। আমি পেঁয়াজ সম্বাদ দিব, এবং পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটি লাল হয়ে গেছে। এখন আমি ডালটা এখানে ঢেলে দেবো। ডালটা আমি এখন 5 মিনিট হাই স্টিমে রেখে দিব, ডালটা যাতে হয়ে যায়। ওখানে ডালটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন 5 মিনিট হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে। এখন আমি ডালটারে নামাই দিই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।